হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা। এই অমাবস্যার তিথিতেই আমরা বিশেষ করে হিন্দু সমাজের সবাই আমরা কচুর ঝোল রান্না করে থাকি। তো কচুর ঝোল রান্না করার জন্য আজকে অনেক দিন ধরেই প্রিপারেশন, কারণ আগের থেকেই কচুগুলো সংরক্ষণ করতে হয়। তো বন্যার পানি ওঠার কারণেই আসলে আমাদের যে কচু গাছগুলো ছিল অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো তারপরেও এনে সেগুলোকে ভালোভাবে কেটে ভালোভাবে প্রিপেয়ার করে রান্নার জন্য তৈরি করে নিয়েছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এবং এই আরেক পাশে কচু বসিয়ে দিয়েছি এবং তাতে হলুদ, লবণ, মরিচ এবং আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন রসুন বাটাও দিয়ে দিচ্ছি। তো এক পাশে এগুলাকে সকাল থেকে এগুলো এক পাশে কষানো হচ্ছে, আর এক পাশে যেই ইনগ্রেডিয়েন্টগুলো দিব সেগুলো ভেজে নিচ্ছি। বিশেষ করে মাছ, চিংড়ি মাছ এগুলো সবগুলো ভেজে নেব এবং এই কচুরটাকে ভালোভাবে কষিয়ে রান্না করতে হয়। কষিয়ে অনেকক্ষণ কষাতে হয় এবং কষিয়ে তারপর ঝোল দিয়ে অন্তত প্রায় 1-1.5 ঘন্টা এগুলোকে সিদ্ধ করতে হয়। তো এখানে প্রথমে রুই মাছ দিয়ে নিচ্ছি কড়াইতে এবং রুই মাছগুলো ভেজে নেওয়ার পর অন্যান্য মাছগুলোও ভাজবো। তো সকাল থেকে আসলেই ব্যস্ততা এবং মাছ এক পিঠ হয়ে গিয়েছে, আর এক পিঠ ভালোভাবে উল্টিয়ে দিয়েছি এবং আসলে রান্না করার কাজও অনেক কাজ করতে হয় এবং আত্মীয় স্বজনও আসার কথা। তো এরপরে রুই মাছগুলো হয়ে যাওয়ার পর এরপর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ইলিশ মাছ এবং ইলিশ মাছগুলোতেও ডিম হয়েছে। তো সেই ক্ষেত্রে কিছু ডিমও ভেজে নিয়েছি দেওয়ার জন্য এবং মাছগুলো এক পিঠ হয়ে গিয়েছে। তো আরেক পিঠও ভালোভাবে ভেজে নেব এবং এরপরেই দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে এরপর নিয়ে নেব এবং আরেক পাশে যে কচু বসিয়েছি সেগুলোকেও বারবার নেড়ে দিতে হচ্ছে এবং নেড়ে না দিলে আবার কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেগুলো নেড়ে দিচ্ছি বারবার এবং এরপরেই চিংড়ি মাছের পর কাঁকড়া ছিল, সেই কাঁকড়াগুলোও ভেজে নিয়েছি। এরপর পাতিলে গরম জলের ঝোল দিয়েছি। এরপর এগুলো অনেকক্ষণ উতরানোর পর এরপরে যখন প্রায় হয়ে এসেছে নামানোর আগেই মাছগুলো দিচ্ছি এবং আসলে মাছগুলো দিয়ে বেশিক্ষণ যদি উতরানো হয় বা নাড়াচাড়া করা হয় সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি এবং মাছের মাথাও দিয়ে দিয়েছি, কয়েকটা মাছের মাথা দিয়েছি, চিংড়ি মাছ অর্থাৎ সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি যাতে আর বেশি নাড়াচাড়া করতে হবে না, যাতে নাড়াচাড়া বেশি করলে মাছগুলো সিদ্ধ হয়ে যাওয়ার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এর ফাঁকে আবার কয়েকজন গেস্ট ছিল, তাদের জন্য মাছ ভাজি এবং পটল ভাজি করে নিচ্ছি। আসলে সবার জন্যই করে নিয়েছি পটল ভাজিটা। তো এদিকে জিরা বাটা, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি। এই তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের কচুর ঝোল এবং আসলে সারাদিনই ব্যস্ততা গত 2 দিন থেকেই শুরু হয়েছে এটার জন্য, তোড়জোড় রান্না করার জন্য এবং পরিশেষে রান্না কমপ্লিট হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সেটা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।